যেমনটা বলছিলাম যে সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে পলিটেকনিক শিক্ষার্থীদের বৈঠক চলছে। এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। আজহার, আপনার থেকে জানতে চাই বৈঠকের আলোচ্য বিষয় কি জানতে পেরেছেন কিনা, আর পাশাপাশি রেলপথ ব্লকেট কর্মসূচির বিষয়ে বৈঠক থেকেই কোনো সিদ্ধান্ত নতুন করে আসতে পারে কিনা, কোনো তথ্য আছে? হ্যাঁ, অনেক আসতে পারে, যে কারণে কিন্তু এই কর্মসূচিটি স্থগিত করে এই মিটিংটি চলছে। এখানে এই সম্মেলন কক্ষে চলছে মোটামুটি 10 মিনিট ধরে এই মিটিংটি শুরু হয়েছে। জানেন যে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের যিনি সচিব, অতিরিক্ত সচিব, ওনার সঙ্গে আমরা দেখলাম যে 17 জনের একটা দল এখানে আসছে এবং ওরা যেই ব্যানার আন্দোলন করছে, যে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ, এরা বিভিন্ন ইনস্টিটিউটের, পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি বেসরকারি, এই বিভিন্ন ক্যাম্পাসের একটা ক্যাম্পাস থেকেই 1-2 জন করে 17 জনের একটা দল, এই প্রতিনিধি দল এখানে এই কর্মকর্তাদের সঙ্গে মিটিং করছেন। বড় দাগে এই যে কর্মসূচি চলবে কি চলবে না, এগুলো তো সিদ্ধান্ত আসতে পারে, এটাই আমরা আশা করছি, বা ওরা সেটাই বলছে, কর্মকর্তারা সেটাই আশা করছে। দাবিগুলোর ব্যাপারে একটু জানাতে পারি যে ওদের সঙ্গে আলোচনা করে বা ওদের যে দাবির যে কাগজটাতে যেটা আমরা দেখেছি যে ওরা আলাদা একটা বিশ্ববিদ্যালয় চাইছে, যেটার নাম হলো যে শেষের দিক থেকে পড়ছি যে টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়। আর নড়াইল, নাটোর, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও, এখানে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণাধীন আছে। এগুলো আগামী বছর থেকে যাতে কার্যক্রম শুরু করে, এরকম একটা দাবি আছে। এটা 6 নম্বর দাবি। 5 নম্বরে আছে যে আলাদা একটা মন্ত্রণালয় গঠনের তাদের একটা দাবি আছে। আমরা দেখছি যে 4 নম্বরে তারা বলছে যে এই কারিগরি শিক্ষা বোর্ডের যিনি পরিচালক, তারপর এই পরীক্ষা নিয়ন্ত্রক, এই সমস্ত বড় পদ থেকে ছোট পদ পর্যন্ত, পুরো যে বিভাগটা আছে সেখানে ওরা চাইছে যে কারিগরি শিক্ষা নিয়েছে এই ধরনের লোকদের তারা এখানে পদায়ন চাইছে। 3 নম্বরে আমরা দেখছি যে উপসচিব, উপসহকারী প্রকৌশলী ও সমমান, যেই পদটা মূলত কারিগরি এই যারা ডিপ্লোমা যারা ইঞ্জিনিয়ার তাদের জন্য, কিন্তু তারা অভিযোগ করছে যে যখন নিয়োগ দেওয়া হচ্ছে এই পদের থেকে নিচে তাদের অনেককে নিয়োগ দেওয়া হচ্ছে। এটা যাতে বন্ধ করা হয় এবং এই কাজ যারা করেছে বিভিন্ন পর্যায় থেকে, এটার একটা শাস্তির তারা দাবি করছে, এটাকে অপরাধ বিবেচনা করে। আরেকটা দ্বিতীয় যে দাবি সেটা হলো যে কোনো বয়সে কারিগরি বা ডিপ্লোমা পড়ার যে সুযোগটা, তারা সেটিকে বাতিল চাইছে এবং তারা এই শিক্ষা ব্যবস্থার একটা মানোন্নয়ন চাইছে এবং ধীরে ধীরে যাতে এই যে 4 বছরের যে কারিগরি শিক্ষার যে কারিকুলাম, এটাকে যাতে ইংরেজি ভার্সন করা যায়, এই দাবিটা কিন্তু তারা চাইছে। প্রথম, এটাও একটা চাকরি সংক্রান্ত ব্যাপার। আমরা দেখছি তারা ক্রাফট ইনস্ট্রাক্টর এরকম একটা পদ আছে, সেই পদের কিন্তু তারা বলছে যে এই পদ এবং এর যে পদোন্নতি, এটার তারা অবৈধ করছে এবং এই জুনিয়র ইনস্ট্রাক্টর পদে তাদেরকে যে নিয়োগ দেওয়া হয়েছে সেটাও তারা বাতিল চাইছে এবং এটা যাতে আর না দেওয়া যায়, এরকম এই ব্যাপারে তাদের একটা ক্ষোভ দেখা যাচ্ছে। তো মিটিংটি তো চলছে, বের হয়ে কথা বললে আরও অনেক আমরা এখান থেকে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো।